চল, পিরিয়ড টাইম শেষ। তাহলে চল। আমার আধ খাওয়া আইসক্রিম তুই খাবি কেন? তুই যখন খাবি না তখন আমিই খাই। তুমি সাপের শরীর ধরে দেখেছো? ধরতে গেলেই তো ফনা তোলে ফোঁস করে। আমি ফনা তুলে ফোঁস করি? নিজে যে সময়ে অসময়ে কাছে আসো তার বেলা। আবার কবে সুযোগ পাবো? কি হয়েছে তোর? এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তৈরি হয়ে থাকিস, আমেরিকান পার্টি আসবে তোকে দেখতে। কথাটি বলার সময় ভাবির চোখ জোড়া চকচক করে উঠল। মুহূর্তে মেজাজ গরম হলো মিতালির। কণ্ঠের ভীত মজবুত রেখে চটপটে জবাব দিয়ে বলল, আমাকে হাটের গরু পেয়েছো? খরিদ্দারকে দেখিয়ে দেখিয়ে দরদাম করবে? আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি লেখাপড়া চালিয়ে যাব। খরচটা নিশ্চয়ই তোমরা দাও না, তাই আপত্তি থাকার কথাও না। পিয়ালির ঝকঝকে উজ্জ্বল চেহারার রং মুহূর্তেই বদলে গেল। চোয়ালে কাঠিন্য ভর করতেই দাঁতে দাঁত চেপে চাপলো। সেই তো পড়ালেখা করবেন, যার নমুনা দেখতেছি। বলছি, আমাদের ঘাড়ে বসে যে ঘেছিস সেই খবর কি আছে? আমাদের একেবারে রসাতলে ডুবিয়ে ছাড়া পায় কেন? মিতালির ধপ করে জ্বলে ওঠা রাগটা নিভু নিভু হয়ে এলো। মনে মনে উপরওয়ালার কাছে বুঝি প্রশ্ন তুলল। কেন আমায় ছেলে বানিয়ে দুনিয়াতে পাঠালে না? খাবারের খোঁটা শুনে যেতে হচ্ছে 2 মাস যাবত। বাবা অসুস্থ হয়ে ঘরে ঢোকার পর থেকে তার দিক থেকে কোনো টাকা করে সংসারে আসছে না। পুরো ভারটাই ভাইয়ের কাঁধে। বাবা মা আর 2 বোনের খাবার খরচ চালাতে গিয়ে দিনের মধ্যে কতবার যে ভাই ভাবি মনে করিয়ে দিচ্ছে, তোমরা আমাদের ঘাড়ে বোঝা। মিতালি খানিক ঠান্ডা হয়ে আশা গলায় বলল, দেখো ভাবি, পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়া শুধু আমার স্বপ্ন নয়, বাবারও স্বপ্ন। তোমরা প্লিজ এভাবে আমাদের স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েও না। পিয়ালি নিজের কথায় অটল রইল। এই 4 জন মানুষের উপর তেজ খাটিয়ে বেশ মজা পাই সে। এত কথা বুঝি না আমি। তুই তৈরি হয়ে থাকবি, কোনো তো শব্দ যেন না হয়। বিয়ের পর জামাইয়ের সাথে আমেরিকা চলে যাবি, ভর্তি করবি, আমাদের কিছু সাহায্য করবি। সেটা তো ভালো লাগবে না। ভালো লাগবে আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে রসিয়ে রসিয়ে খেতে। পিয়ালি চলে গেল। মিতালি মেয়েটাও ভঙ্গন নয়। সেও নিজের সিদ্ধান্তকে টিকিয়ে রাখার জন্য ভেতরে ভেতরে দাবানল পুষে রাখছে। বিয়েতে সে কিছুতেই বসবে না। এখনই তাদের কদর নেই। তাকে বাড়ি থেকে বিদায় করে মা বাবা আর মাকেও ছন্নছাড়া করতে এদের সময় লাগবে না। টাকা লালসা এতটাই প্রকট যে এরা টাকার বিনিময়ে সব করতে রাজি। হয়তো আমেরিকান পার্টির কাছ থেকে মোটা অঙ্ক খাতিয়ে নেওয়ার আশাই এত সব বন্দোবস্ত। এই 2 মাসে তোতা পাখির মতো মেয়েটি আস্তে আস্তে কঠিন হলো। এখন আর আগের মতো যেখানে সেখানে বুলি উড়ে না। বাস্তবাদী সমাজটা একটু একটু করে চিনে যাচ্ছে। সময়ক্ষণ ঘুরিয়ে 3 চালা বাড়ির সামনে এক চকচকে গাড়ি থামলো। 4 জোড়া পা গাড়ির বাইরে বেরোলো। আধুনিকতার ছোঁয়া তাদের বেশ ভালোভাবেই মিশিয়ে নিয়েছে। অবশ্য বিদেশে বসবাসরত মানুষগুলোর রন্ধ্রে রন্ধ্রে আধুনিকতা বাস করবে, এটাই তো স্বাভাবিক। পিয়ালি আর মা বউ ব্যস্ত হয়ে পড়লো তাদের আপ্যায়নে। নাস্তা পানির ব্যবস্থা করে পিয়ালি ছুটলো মিতালি তৈরি হয়েছে কিনা দেখতে। তার আর বেশ প্রয়োজন পড়লো না। পরনের হালকা মলিন জামা পরে মিতালি নিজে উপস্থিত হলো আগত মেহমানদের সামনে। মাহবুব কটমট দৃষ্টিতে পিয়ালির দিকে তাকিয়ে চোখে ইশারা করলো। পিয়ালি দ্রুততার সহিত মিতালিকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিল। মিতালি গেল না, ধীর হয়ে দাঁড়িয়ে রইল। পাত্রপক্ষকে উদ্দেশ্য করেই বলতো, আমি বিয়ে করতে চাই না। আমার মতের বিরুদ্ধে গিয়ে আপনাদের আসতে বলা হয়েছে। একজন ভদ্রলোক মিতালিকে দেখে নারাজ কণ্ঠে মাকে শোধালেন, আগে থেকে জেনে শুনে আসবে না? তাছাড়া দেখে মনে হচ্ছে ওনার সাথে আমার এইজের একটা লম্বা দূরত্ব রয়েছে। আমি 35+। এত ছোট মেয়ে দেখবে জানলে আমি আসতামই না। মিতালি প্রসন্ন হলো ভদ্রলোকের কথায়। তার কথার ধরনে বোঝা গেল ইনিই বোধহয় পাত্র। ভদ্রলোকের পরিবার নেহাত ভদ্র বলে কোনো ধরনের ঝামেলা করলো না। ঝামেলাবিহীন বিদায় নিলেন। তারা বিদায় তো নিল, কিন্তু পরিবারের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়টাকে থামাবে? বাবা অসুস্থ, তিনি কিছুই করতে পারবেন না। মা হাজারবার ভাই ভাবির কথায় দ্বিমত করলেও তাদের অগ্নিমূর্তি রূপ মাকে থামিয়ে দিয়েছে। পাত্রপক্ষ বিদায় দিতে না নিতেই তাণ্ডব শুরু হলো। মাহবুব প্রচন্ড চিল্লাপাল্লা করে শেষে মিতালির গায়ে হাত তোলার জন্য প্রস্তুত হলো। মিতালির বাবার কান্না মিশ্রিত ডাক, রোজি ও মিতালির মা, আমাকে ধইরা উঠাও, আমার মাইয়ারে মাইরা ফেলাইবে।
রোজি বেগম স্বামীর ডাকে যাবেন নাকি মেয়েকে সামলাবেন, স্বামীর কাছে না গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মাহবুব নামক হিংস্র কবল থেকে বুকের ছায়ায় ঢেকে নিলেন মেয়েকে। মাহবুব ক্ষিপ্র গতিতে মিতালিকে ছাড়িয়ে নিতে চাইল। ভিতরে ঘর থেকে মতিন সাহেব হাত ছাড়লেন। মাহবুব, খবরদার কইতাছি, আমার মায়ার গায়ে হাত দিবি না। আমি ভালো থাকলে আজ তোর কলিজায় পাড়া দিয়ে ধরতাম। বাবাকে ধমকে উঠল মাহবুব। অত্যন্ত দুবৃত্ত উচ্চ গলায় জবাব দিল। আপনি কথা কইবেন না। ভালো জায়গায় বিয়ে দিতে চাইলাম, সেটা কি আর ভালো লাগবো? ভালো লাগবো আমার ঘরে বসে বসে খাইতে। সংসারের রোজগার তো আপনি করেন না, আমি করি, তাই আমি বুঝি সব। মতিন সাহেবও কম যান না। বৃদ্ধ বয়সে শরীরের জোর, কর্মক্ষমতা কমলেও কণ্ঠের জোর কমল না। তিনি বললেন,